হ্যাঁ ওদের তো ভাই খেয়া ওদের কি কয়েকটা লুঙ্গি দেয় এটা কে বানিয়েছে জানেন? এটা আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম গাইজ, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আজকে কি দিন জানেন ভিউয়ার্স? আজকে হচ্ছে আমার ছেলের এক্সামের পর রেজাল্ট দেবার দিন। আজকে আমরা সবাই জড়ো হয়েছি মিলন মেলার মতো। আজকে আমাদের স্কুলে বেবি রেজাল্ট কালেক্ট করব আমরা সবাই। আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, এখন আমরা দাঁড়িয়ে ওয়েট করছি আমাদের কখন সেই মুহূর্তটা আসবে, আমরা রেজাল্টটাকে সংগ্রহ করতে পারবো। বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা সব প্যারেন্টস গুলো আমরা একত্রে জড়ো হয়েছি গল্প করার জন্য। দেন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা যেটা করলাম, আমরা ফ্রেন্ডরা সবাই চলে এসেছি বাটায়। আমার সেকেন্ড ফ্রেন্ড যিনি জুতো কিনবেন, উনি বাসার জন্য জুতো নিবেন, নিজে রেগুলার ইউজের জন্য জুতো কিনবেন। ওই জন্য আমাদের দুজনকে বললো যে চলো তোমরা আমার সাথে, আমি একটু বাটায় যাব। আমরা চলে এসেছি ভাবির সাথে এবং আমরাও দেখছি নতুন কালেকশন, পুরনো কালেকশন সবগুলোই আমরা মিলিয়ে মিশিয়ে দেখছি। এবং একটা জিনিস সেটা হয় যে মলে গেলে একজনের উসিলায় যাই বা যেভাবেই যাই, আমরা মলে যেতে পারলে যেটা করি যে সবকিছু আমরা একটু দেখে নিতে ভালোবাসি এবং এর মাঝেই আমরা বান্ধবীরা গল্প করছি। আমার একজন বান্ধবী একটু টায়ার্ড হয়ে গেছে, একটু বসে পড়েছে ও, এবং আমি ঘুরে ঘুরে দেখছি এবং আমার ভাবি যিনি, উনি ওনার জন্য জুতো পছন্দ করছেন। এই মাঝে একটা জুতো আমার ফ্রেন্ড বলল যে খুব ভালো লাগছে দেখো। ওই জুতোটা বের করে আমার মেয়ে পরলো এবং আমার মেয়ে বললো যে ওর পায়ে খুব ভালো লেগেছে। দেন এখন আমি যেটা বলছি যে এখানের ম্যাক্সিমাম জুতোই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা পরেছি। এবং আমার ভাবি যেটা করছে, বাসার জন্য উনি স্লিপার নেবেন, উনি স্লিপার চুজ করছেন। এবং দেন আমার বান্ধবীর সাথে আমরা দুষ্টুমি করছি। আমার বান্ধবী বলছে যে আমার বেবিদের জুতো খুব ভালো লাগে। তো আমার বান্ধবী যেটা করেছে যে ও বলছে যে বরাবরই আমার বেবিদের শুজ দেখতে খুব ভালো লাগে, টাইনি শুজ। তো আমার আরেক ভাবি যিনি, উনি ওকে দুষ্টুমি করছিল ওর সাথে এবং আমরাও মজা করছিলাম। এই বিষয়টা নিয়ে অনেক আনন্দ হাসি উল্লাস করলাম এবং আমরা স্কুল জুতো দেখে অনেক আলোচনা করলাম। স্কুল জুতো হার্ড, সফট, এগুলো বিষয় নিয়ে আমরা ডিসকাস করলাম। স্কুল জুতো আমরা কে কোনটা কিনেছি, আমি আমার বড় বেবির জন্য হাই রেঞ্জের স্কুল জুতো কিনেছি, যেটা কিনা একদম কিছুদিন ইউজ করার পরই সেটা মানে মাঝখান দিয়ে একটু ফেটে ফেটে যাচ্ছে এবং একটু বৃষ্টি বাদলে যেটা হয়েছে ওটা একটু খসে পড়ছে। তো এটা নিয়ে আলোচনা করছিলাম এবং আমি সফটটা পরবর্তীতে কেনার পর যেটা হয়েছে, সফটটা আমার ছেলে ইউজ করছে, বাট ওটার মধ্যে ওই ক্র্যাকটা আমি দেখতে পাই নাই। সেটাই আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম এবং ও বললো যে হ্যাঁ, যেহেতু জুতো আমাদের চেঞ্জই করতে হয়, জুতো তো আমরা বেশি দিন ইউজ করতে পারি না, এটা যেহেতু বেশি আমাদের ইউজ করতে হয়, ওই জন্য আমাদের বরাবরই বেশি রেঞ্জেরটা না নিয়ে একটু নর্মাল রেঞ্জে নেওয়াটাই বেটার। ওই নিয়ে আমরা ডিসকাস করতে করতে ভাবি যেটা করেছেন, উনি ওনার জুতো নিয়ে নিয়েছেন। এখন আমরা এখানে একটু ঘোরাঘুরির পর দেন আমরা সবাই বেরিয়ে যাব। আমরা বের হয়ে পড়লাম এবং ওটার শোরুমটা ঘুরে দেখা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি স্কুল প্রাঙ্গণের দিকে। আমরা ফ্রেন্ডরা এখন রাস্তা পার হচ্ছি, খুব সচেতনভাবে আমরা রোডটাকে ক্রস করছি। রোড ক্রস করা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি স্কুলের দিকে।
এসে পড়েছি স্কুল প্রাঙ্গণে। তো এখন আমি খুব তাড়াতাড়ি করে আমার ছেলের রেজাল্ট কালেক্ট করব। ভিউয়ার্স, আজকে রেজাল্ট কালেক্ট করার পর আমরা যেটা করব, আমরা আজকে আরেকটা জায়গায় যাব। সেটা কোথায় সেটা আপনারা এখনই দেখতে পারবেন। আগে আমি আমার রেজাল্টটা কালেক্ট করে নিই এবং আমার ছেলের রেজাল্ট আসলে কেমন আসছে সেটা জানার জন্য আমি খুব উৎসুক। সব ভাবিরা আমরা খুব উৎসুক হয়ে আছি কখন রেজাল্ট আমরা পাবো। কিছু কিছু বেবিরা বের হয়ে চলে এসেছে এবং তাদের রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করছি। দেন ভাবিরা জিজ্ঞেস করছে একজন আরেকজনকে কিরকম করেছে বাবুরা। মোটামুটি গ্রুপের সবাই রেজাল্ট ভালো করেছে এবং আমার বেবিও আলহামদুলিল্লাহ ভালো করেছে। আমার বেবির রেজাল্ট এবার আগের চেয়ে অনেক বেশি বেটার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক ভয় পেয়েছিলাম এবং সেই ভয়টাও আমার আল্লাহ দূরে সরিয়ে দিয়েছে। টেনশনটা করছিলাম যে রেজাল্ট কি করবে, অনেক ভালো রেজাল্ট করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাবি বেবিরাও চলে এসেছে, খুব আনন্দ হয়ে উৎসুক হয়ে তার মাদেরকে তাদের রেজাল্ট দেখাচ্ছে। আমার মাহিও চলে এসেছে এবং ও খুব ভালো রেজাল্ট করেছে। এখন আমরা যেটা করব যে আমরা আজকে চলে এসেছি কোথায়, আমি চলে এসেছি আমার বেবিদেরকে নিয়ে ওর ফুপির বাসায়। ওর ফুপির বাসায় আগে থেকেই আমার মেঝো এবং ছোট মেয়ে চলে গিয়েছিল এবং আমি আমার বড় মেয়ে এবং আমার ছেলে স্কুল থেকে এখানে চলে এসেছি। স্কুল থেকে চলে আসার পর যেটা করেছি ভিউয়ার্স, সেটা হচ্ছে যে আজকে আমরা নাস্তা করি নাই। স্কুলে যেহেতু অনেক ভোরে যেতে হয় তো নাস্তাটা আর করা হয় না। আমরা সকালে ব্রেকফাস্টটা এখানে এসে করে নিলাম। এখন বাচ্চারা যেটা করছে সেটা হচ্ছে যে বাচ্চারা গিটার বাজাচ্ছে ওর ভাইয়ের সাথে বসে এবং ওর এক ভাই হচ্ছে আয়রন করছে জামা কাপড়। এখন বাচ্চারা বাড়ির নিচে গ্রাউন্ডে খেলা করার জন্য চলে গিয়েছে এবং আমার বড় মেয়েও চলে গিয়েছে ওদের সাথে। এখন ওরা ব্যাডমিন্টন খেলবে এবং আমাকে বলেই গিয়েছে যে আমরা এখন একটু দৌড়ঝাঁপ করব, একটু বাহিরে যাব, আমাদেরকে যেতে দাও। তো আমিও বললাম যে বাসায় তো সব সময় বসেই থাকো, আর যেহেতু পরীক্ষা শেষ হয়েছে এখন হচ্ছে ওদের খুশির সময়, রেজাল্টও চলে এসেছে, এখন নির্দ্বিধায় নিশ্চিন্তে, এখন আর কোনো টেনশনও নেই। আমি বলেছি যাও তোমরা বেরিয়ে এসো। ওরা বের হয়ে গিয়েছে। এখন ওরা যেটা করবে, ওরা ভাইরা বোনরা একত্রে মিলে ওরা ব্যাডমিন্টন এনজয় করবে। শীতের যে বেস্ট টুর্নামেন্ট, বেস্ট যে খেলাটা সেটা হচ্ছে ওরা এখন সকলে একত্রে মিলে ব্যাডমিন্টন খেলবে। এখন ওরা ব্যাডমিন্টন খেলার জন্য তৈরি হচ্ছে। প্রকৃতির মাঝে ওরা এখন খোলা প্রাঙ্গণে অনেক এনজয় করলো বাচ্চারা। এখন ওরা ব্যাডমিন্টনটাকে খুব সুন্দরভাবে এনজয় করছে। এবার ওরা দারুণ একটা জায়গায় চলে গেছে যেখানে অরিজিনালি হচ্ছে যে খেলার জন্য স্টেজ দেওয়া, তো ওই জায়গাটা খুব আসলেই অনেক নাইস এবং ওই জায়গাটায় ওরা চলে গিয়েছে বেবিরা খেলা করার জন্য এবং ওরা ওখান থেকে অনেকক্ষণ এনজয় করে দেন দুষ্টগুলো বাসার দিকে রওনা দিয়েছে। তারপর যেটা হয়েছে, ওই পাশে একটা কিউট পাপি ছিল এবং ওই পাপিটাকেও আমার ননাসের ছেলে যে ও হচ্ছে যে ওইটাকে ছুঁয়ে আদর করে দিচ্ছিল।
এবং আবার বেবিরা পাল্টাপাল্টি করে ওরা খেলা খেলছিল এবং অনেক এনজয় করছিল, যা কিনা আমার দেখতেও অনেক বেটার লাগছিল, ভালো লাগছিল। ভিউয়ার্স, যে উদ্দেশ্য নিয়ে আজকে আমি আমার ননাসের বাসায় এসেছি সেটা হচ্ছে যে আজকে আমি এখান থেকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমার ননাসের হাজবেন্ডকে দিয়ে, আমাদের ফ্যামিলি ডক্টর। ওনাকে আজকে আমাদের একটা প্ল্যান আছে যেটা আমি করব, সেটা হচ্ছে যে আমি স্কুল থেকে সরাসরি আজকে এখানে চলে এসে পড়েছি যে মেইন উদ্দেশ্যে, সেটা আমি আপনাদেরকে জানাবো। আমি এখন আমার ননাসকে নিয়ে এবং আমরা সবাই খাবার টেবিলে বসে আমাদের ওরা বেবিরা আসতে আসতে, আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলেছি 4টার বিকেল, তো দেন দেরি হয়ে যাবে বাবুরা আসতে আসতে, ওই জন্য আমরা আগেই লাঞ্চ সেরে নিয়েছি। দেন এখন বাবুরা বাসায় চলে এসেছে, ওদেরকে হাত মুখ ধুয়ে ওদেরকেও এখন খাবার টেবিলে পরিবেশন করছেন আমার ননাস, এবং এখন ওরাও খেয়ে নিচ্ছে এবং বলছি বাচ্চাদেরকে যে তোমরা তাড়াতাড়ি খাবার সেরে নাও, যেহেতু আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং আমি আমার ননাস এবং আমার ননাসের হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাব। এখন ওরা খাচ্ছে। আমার ননাস যেটা করেছিল আজকে ওদের জন্য, ওরা যেহেতু অনেক রিচ ফুড খেতে পছন্দ করে, ওদের জন্য পোলাও, মাংস, মাটন, চিকেন, মাটন, ডিমের কারি, তারপর হচ্ছে যে ফিশ ফ্রাই, অনেক কিছু তাদের জন্য করে রেখেছিল, যা কিনা আমরা আগে খেয়ে ফেলেছি বলে আমরা এক জায়গায় যাবো বলে ভিউয়ার্স দেখাতে পারি নাই। তো এখন বাচ্চারা সেগুলোই খাচ্ছে। এখন ভিউয়ার্স আমি বাসার ভিউ ক্লিপটাও একটু নিয়ে নিলাম, তো আমার কাছে যেটা ভাল লাগছিল ওই জন্য আমি এই দৃশ্যটা একটু নিয়ে নিলাম। এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা পুরান ঢাকার একটা হসপিটালে চলে এসেছি, যেটা কিনা আপনার স্বামীবাগে টিকাটুলিতে অবস্থিত। তো ওখানে আসার পর যেটা হয়েছে, আমি আমার ননাসের হাজবেন্ড এবং ননাস গল্প করছিলাম, ডক্টর এখনো আসেন নাই, তো আমরা কিছু ছবি ক্লিক করেছি, ভিডিও করেছি। এবং আমার ননাসের হাজবেন্ড যেটা করছে যে আমার ছেলেকে, যেহেতু আজকে ওরই বিষয় এবং ওকে নিয়ে খুব মজা করছে আমার ননাসের হাজবেন্ড, উনি খুব রসিক মানুষ। আজকে আমি ডক্টরের কাছে যে কারণে এসেছি সেটা হচ্ছে যে আজকে আমি আমার বেবিকে সুন্নাতে খাতনা করব, যেটা আমাদের মুসলমানদের রিচুয়ালের মধ্যে একটা বড় কাজ। আমাদের ধর্মে এটা একেবারেই করতে হবে এবং যত ছোট বেবিকে করা যায় তত বেটার, এবং এটা কোনো বিষয় না, এই বয়সেও করা যায়। দেন আমি আমার বেবিকে এতদিন করাইনি, যার কারণ ছিল যে ওর স্কুল খোলা থাকতো বলে আমি ওকে করাতে পারতাম না, কিন্তু এখন হচ্ছে যে আমি ওর স্কুলের বন্ধের ছুটি পেয়েছি, তো এই সময়টাকে আমি কাজে লাগানোর জন্য আমি এখন ডক্টরের শরণাপন্নর জন্য নিয়ে এসেছি। এখন আমার দুলাভাই যিনি যেটা করেছেন, উনি আগে থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন। আমি আমার দুলাভাইকে জিজ্ঞাসা করলাম ডক্টর কখন আসবেন, এবং আমার দুলাভাই এখন আমাকে ডক্টরের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে, বলেছে যে তুমি নাম্বারটাকে কালেক্ট করে রাখো। দেন আমি ডক্টরের নাম্বারটা কালেক্ট করে ফেলেছি আমার মোবাইলে, এবং যেটা করছি আমার ননাস এখন আমাকে ভিডিও করে দিচ্ছেন, এবং ডক্টর আসছে কিনা। আমার ছেলে খুব নার্ভাস ছিল এবং আমার ছেলে খুব ভয় পাচ্ছিল, আমরা ভয় কাটাচ্ছিলাম। আমার ননাসের হাজবেন্ড যেটা করেছে, উনি খুব পশু ভালোবাসেন এবং উনি বিড়ালকে দেখুন কিভাবে ছুঁয়ে আদর করছেন। বিড়ালও ওনার আদর পেয়ে একেবারে মাটিতে নুয়ে পড়েছিল, যেন বিড়ালটা ওনাকে চেনেন, এবং উনি কত যত্ন করে বিড়ালটাকে আগলে কোলেই নিয়ে ফেলেছেন। এবং উনি বিড়ালের সাথে কথা বলার চেষ্টা করছেন, এবং আমি হলে তো বাবা একটুও পারবো না, কারণ আমিও ভালোবাসি, বাট ধরার সাহস তো আমার কখনোই হবে না, সেটাই। কিন্তু উনি কি সুন্দর করে ধরলেন, এবং বিড়ালটা যেটা করছিল আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছিল। এখন আমার ছেলেও আমার দুলাভাইকে দেখে ও হচ্ছে যে বিড়ালের পেছনে ছুটে গেল। এখন আমাদের ডক্টর চলে এসেছে, উনি হচ্ছেন আমাদের ফ্যামিলি ডক্টর। উনি হাতে আমাদের অনেকগুলো লোকের ট্রিটমেন্ট হয়েছে এবং উনি অনেক ভালো একজন ডক্টর।
এখন ডক্টরের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট করছি যে কবে কি বার কি দিন ক্ষণ দিয়ে আমরা বাবুকে আমরা সেই আমাদের কাজটা সম্পাদন করব। দেন ডক্টরের সাথে অনেক দিন পর আমাদের দেখা, তো উনি যেটা করলেন উনি হচ্ছে আমাদের ডেট দিয়ে দিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন এবং উনি আমাদেরকে ওখান থেকে চলে যেতে বললেন। আমার ছেলেকে অনেক সাহস দিচ্ছেন উনি, এবং আমার ছেলে তো বরাবরই অনেক ভয় পাচ্ছিল, ও তো করবেই না। অনেক কষ্ট করে ওকে কনভিন্স করে এখানে আমরা সবাই নিয়ে এসেছি। 15 দিন আগে থেকে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ভয় পাচ্ছিল। সেই ভয়টা আঙ্কেল, আমরা তো আঙ্কেল করে বলি, কি সুন্দর করে আঙ্কেল সেই ভয়টা দূর করে দিয়েছে। এবার আপনারা আঙ্কেলের মুখেই শুনে নিন। তাহলে কালকে ভালো করে ধুইয়া গোসল করে ওদের টুল মাইখা ওদের কি কয়েকটা লুঙ্গি ধোয়াইবা, ঠিক আছে? ভয় পাচ্ছে? না না, ভয় পাওয়ার কিছু বলছি, তোমার কিছু একটা পিঁপড়া কারণ দিব, এরপর আর কিছু পাইবা না, ঠিক আছে? যাও যাও, ঠিক আছে। এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গিয়েছে। দেন আমরা এখন একটা সিএনজি করে, দুলাভাই একটা সিএনজি করলো এবং আমরা এখন এই সিএনজি করে যাবার পথে আমরা সিএনজি করে গিয়েছিলাম, এখন আসার পথে আমরা সিএনজিতে উঠবো। এখন সিএনজি ভাড়া করছি আমরা। এখন আমরা বাসায় চলে এসে পড়েছি। এখন যেটা করব যে আমরা বসে সবাই আড্ডা দিব, আমরা হসপিটালের বিষয় নিয়ে একটু ডিসকাস করব, কিভাবে কি করে আমরা কিভাবে করে আসলে আমরা ওগুলো নিয়ে প্ল্যানিং করব। দেন আমি একটু আমার ননাসের সাথে কথা বলছি এবং আমি আমার জন্য চা বানাবো। আমার ননাস বলছিল যে তুমি যাও আমি করে দিই, বাট আমি ইচ্ছে করেই চলে গিয়েছি কিচেনে যে না আমি বানাবো। এখন ব্ল্যাক টি হয়ে যাবার পর আমি আমার ননাসের ছেলেকে, আমার মেয়েকে এবং আমার শাশুড়ি ছিলেন ওনাকেও আমি সেটা অফার করেছি এবং আমরা এখন বসে গল্প করব। এবং আমার শাশুড়ি জিজ্ঞাসা করছিল যে ডক্টর কি বললো এই সেই, তো আমি ওগুলো ওনার সাথে ডিসকাস করলাম। আজকে আমি একটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো? এটা হচ্ছে জুতো। এটা মূলত উল দিয়ে তৈরি জুতো এবং এটা কে বানিয়েছে জানেন? এটা আমার শাশুড়ি, উনি আমার শাশুড়ি হন এবং উনি এই উলের কাজগুলো করেন এবং উনি হচ্ছে নিজের শখের জন্য বাসায় বসে উনি এগুলো নিজের জন্য তৈরি করেন। যেমন উনি আমাদের যখন ছোট ছোট বেবি ছিল তাদেরকেও মোজা বানিয়ে দিয়েছিলেন, এখন উনি নিজের জন্য এটা করছেন এবং উনি হচ্ছে যে হাতের কাজের সবকিছুই পারেন, কুশি কাটা পারেন, উল পারেন এবং সেলাই পারেন, সবই করতে পারেন, বুনন করতে পারেন, অনেক ডিজাইন করতে পারেন। এখন উনি যেটা করছেন উনি হচ্ছে যে হাতে তৈরি মোজা তৈরি করছেন এবং উনি মাফলার তৈরি করতে পারেন, সোয়েটার তৈরি করতে পারেন, জুতো তৈরি করতে পারেন, ব্যাগ তৈরি করতে পারেন, বাচ্চাদের টুপি বানাতে পারেন, সোয়েটার বানাতে পারেন। আমাদের বেবিরা কিন্তু ওনার হাতে টুপি এবং সোয়েটার পরেছে ছোটবেলায়, এখন ওনার হাতে উনি মোজা তৈরি, জুতো তৈরি করছেন। যদিও এগুলো অনেক বাহিরে পাওয়া যায় না, অনেক রেয়ার, শখে বসত করেন বাসায়, যেগুলো এগুলো আসলে কিনতে অনেক হেভি রেঞ্জের হয়তো বা পাওয়া যায়, কি পাওয়া যায় কিনা সঠিক আমার জানা নেই। এখন হচ্ছে উনি এগুলো নিজের শখ করে, দেখুন উনি কি সুন্দর করে এক হাতে পেঁচিয়ে নিয়েছেন এবং খুশি সবই পারেন। তা মূলত ওনার এটা হচ্ছে একটা গুণ, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমার ননাসটাও এগুলো করতে পারেন, তারাও বিভিন্ন রকমের ফুল, ফ্লাওয়ার, তারপর হচ্ছে কুশি কাটা, উল এগুলো করতে পারেন। আমার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার বড় মেয়ে হচ্ছে মাফলাটা নিয়ে আসো তো বাবা, আমার বড় মেয়ে হচ্ছে তার দাদির সাহায্য নিয়ে এই যে এই দেখুন কি সুন্দর একটা মাফলা
মাফলার তৈরি করেছে। এটা তো 3-4 বছর হয়ে গিয়েছে আমার মেয়ে তার দাদির সাহায্য নিয়ে এটা বানিয়েছে। আমার কাছে এটা অনেক মূল্যবান একটা জিনিস যেটা ও হাতে শিখে গিয়েছে এবং দেখতে খুব দারুণ হয়েছে। আমার বড় মেয়েটা হাতে তৈরি করছে ওর দাদুর সাহায্যে, ওর দাদু ওকে শিখিয়ে দিয়েছে এবং এটা ও তৈরি করেছে ওর দাদুর সাহায্যে এবং এটা ও বানায় এবং এটা ও এখন ইউজ করে। আরো কিছু চাইলেও করতে পারবে, বাট ওর পড়াশোনার চাপের জন্য ও কিছু করতে পারে না। এখন আমরা চা খাচ্ছি এবং আমি যে ননাসের বাসায় আসছি উনিও হাতের কাজ ভালো জানেন, উনি সেলাই করতে পারেন, উনি কুশি কাটা পারেন, উনি উল পারেন, উনিও সবকিছু পারেন। আপনারা যদি কিছু অর্ডার করতে চান তাহলে আমার ননাস করতে পারেন, কারণ উনার এটার প্রতি অনেক ঝোঁক, অনেক হ্যাবিট, অনেক শখ ওনার হবি। এবং উনি সেলাই মেশিন আছে ওনার বাসায়, উনি সবসময় সেলাই করেন, উনি এই যে কাভার সেলাই করেছেন, অনেক কিছু করেন, উনি হাতে কাজ করে সেলাইয়ের কাজ করতে পারেন, উনি উলও বানাতে পারেন, কুশি কাটাও করতে পারেন এবং উনি ব্যাগ বানাতে পারেন, উনি অনেক হাতে সুন্দর করে বুনন করতে পারেন এবং উনি শোপিস বানাতে পারেন। উনার হাতের অনেক গুণ, উনি চাইলে উনি নিজেই একটা পেজ তৈরি করতে পারেন, বাট উনি আসলে করেন না। দেখুন আমার একটু ধৈর্য হবে না এটা করার, বাট উনি আমাকে অনেক ট্রাই করেছিল বানানো শেখানোর জন্য, বাট আমি একটুও করি নাই। আমি হচ্ছি ফাঁকিবাজ, আমি এগুলো পারি না, এগুলোর প্রতি আমার পেশেন্ট একদম কম। এবং আমার শাশুড়ি দেখুন কত ধৈর্য নিয়ে, ওনার চোখে প্রবলেম তারপরে উনি এটা করছেন এবং ওনার এটার প্রতি অনেক ওনার আগ্রহ। এবং এটা মূলত তারাই করতে পারবে যাদের অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি তাদের আগ্রহ আছে এটার প্রতি। তো ওনারা আসলে এই জিনিসগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন কাজ করে। এখন ভিউয়ার্স আমাদের স্ন্যাক্স টাইম। এখন বিকেলবেলা আমার ননাস আমাদের জন্য মজার মজার খাবার অর্ডার করেছেন এবং ওগুলোকে আনিয়েছেন। দেন এখন আমরা ওগুলোকে এনজয় করব। এখন হচ্ছে খুব ডিলিশিয়াস লাগে, বিকেলবেলা একটু ভাজা না খেলেই যেন নয়। তো এখন ওইটাই হচ্ছে আমরা সবাই মিলে এখন এই খাবারের উপর ভেঙে পড়বো এবং এই খাবারগুলোকে আমরা এখন সবাই মিলে শেষ করব। এখন আমরা বড়রা গল্প করছি আমার দুলা ভাইকে নিয়ে। আগামীকাল আমাদের ডেট পড়েছে, বাবুকে নিয়ে যেতে হবে, ওই নিয়ে আমরা গল্প করছিলাম, আলোচনা করছিলাম। এখন ভিউয়ার্স আমরা যেটা করছি যে আমরা তিনজন মিলে বসে, আমার ননার শাশুড়ি এবং আমরা বসে গল্প করছি এবং বাবুকে কিভাবে কি করলে বেটার হবে, কালকের দিনটা আমরা কিভাবে বা শুরু করব এবং কি কি আমাদের প্ল্যান, কি আমরা কি করব, ওইটা নিয়ে আমরা আলোচনা করছি, ডিসকাস করছি। যে বাচ্চারাও তো এনজয় করছিল,
তাদের মতো। দেখুন আমার ছোট মেয়ে কত সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল। এবং একত্রে আসলে যেটা হয় যে অনেকদিন পর একসাথে হওয়ার কারণে আমাদের গল্প গুজব আড্ডা জমে ওঠে এবং সেটা শেষ হতে চায় না। আর বরাবরই যেটা হয়েছে যে আমরা গল্প করতে বসে এত লেট নাইট গল্প করেছি যে আমরা একটু এর মাঝে একটু টিভিও দেখেছি। এবং এর যেটা হয়েছে যে আমরা গল্প গুজব করতে করতে এত সময় পার হয়ে গিয়েছে যা আমি লক্ষ্য করি নাই। আমার বাচ্চারা হচ্ছে অন্য রুমে যেয়ে ওরা খেলা করছিল ভাই বোনরা, এবং ওরা হচ্ছে ছবি ক্লিক করছিল, এবং আমরা এখানে যেটা করছি যে গল্প করেই যাচ্ছি, আমাদের গল্প শেষ হচ্ছে না। এবং আমার শাশুড়ি হচ্ছে এর মাঝে উনি ওনার শখের বুনন করছিল। এখন আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ভিউয়ার্স। এখন আমরা বার হব, আমাদের গাড়ি আসছে এবং আমরা বাসায় যেহেতু আজকে আমরা আসছি অনেক রাত্র হয়ে গিয়েছে, আমাদের কোনো ধ্যানই ছিল না। দেখুন ভিউয়ার্স, আমার বেবি যেটা করছে যে আমার ননাকে বোঝানোর চেষ্টা করছে, ও অনেক পাচ্ছিল, ও অনেক নার্ভাস হয়ে গিয়েছিল এবং আমার ননা সেটা করছিল যে বাবা তোমার কিছুই হবে না, তুমি ভয় পেও না, এটা সবার হয়েছে, তোমার ভাইয়াদের হয়েছে এবং এটা ছেলেদের সবারই করতে হয়। দেন ওকে অনেক বোঝানোর পর ও অনেক ভীতু হচ্ছিল, খুব ভয় পাচ্ছিল ভেতর। আমি ওকে অনেক সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু আমার ননা যেটা করেছে ওকে নিয়ে সান্ত্বনা দিয়ে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছে। দেন এখন একটু শান্ত হয়েছে এবং নির্দ্বিধায় ও কুকুর গায়ে হারান দিয়ে নির্দ্বিধায় চুপ করে বসে আছে। এখন ওর ভয়টা একটু কেটে গিয়েছে। তো আমি যেটা করতে পারি নাই সেটা ওর ফুপি আসলে ওকে করে দিয়েছে। আমি ওকে অনেক বলার পরও যেটা করছিল, ভয় পাচ্ছিল, কাঁদছিল, হাত পা ছড়াছড়ি করছিল, কিন্তু ওর ফুপু ওকে বোঝানোর পর ও শান্ত হয়েছিল। দেখুন এখন শান্ত হয়ে বসে আছে। ভিউয়ার্স, এখন আমরা যেটা করব যে আমরা এখন গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভিউয়ার্স, আমরা বাড়ির নিচে চলে এসেছি, এখন আমরা গাড়ি তুলবো। এবং এর মাঝে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে। আমার ননাসের ছেলে দেখুন কিরকম করে হাঁটছে, ও পায়ে ব্যথা পেয়ে গিয়েছিল হঠাৎ করে, দৌড়ঝাঁপ করতে যে হঠাৎ করে পায়ে ব্যথা পেয়ে গিয়েছিল এবং ও আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য নিচে চলে এসেছে। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমার ননাস যেটা করেছে যে তার বড় ছেলেকে আমাদের সাথে দিয়ে দিয়েছে, কারণ আমরা এত রাত্র করে একা বাসায় যাব, ওই জন্য বরাবরই ওকে আমাদের সাথে করে দিয়ে দেয়। এবং ও গাড়িতে সং প্লে করেছিল, ফেভারিট সংগুলো, এবং ওগুলো আমরা শুনছিলাম। দেন এখন আমরা সবাই গান এনজয় করতে করতে বাসার দিকে রওনা হচ্ছি এবং বাচ্চারা দেখুন হাত দেখাচ্ছে এবং আমার ননাসের ছেলেও ঘুরে ভিডিওর দিকে ওর হাতটাকে দেখালো। এখন আমরা যেটা করছি যে আমরা বাসার দিকে চলে যাব, যেহেতু অনেক রাত্র হয়েছে। আজকে ভিউয়ার্স আর কথা বাড়াবো না, তো আজকে ভিউয়ার্স আমি আপনাদের কাছে এখানেই বিদায় নিতে চাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।